নমস্কার। এখন ক্লাস 3 বাংলা। আমরা আজকে আলোচনা করব আনন্দ মঞ্জুষা থেকে ধর্মেরই জয়, যে লেখক হচ্ছে শ্রী প্রভাত রঞ্জন সরকার। সেই প্রভাত রঞ্জন সরকার সম্বন্ধে আমরা এর আগেও একটা কবিতা ছিল, যে চল চল কবিতা, সেখানে আমরা আলোচনা করেছি। আজকে আমরা প্রভাত রঞ্জন সরকার সম্বন্ধে যেহেতু আমরা অনেক কবিতা পড়েছি, গল্প পড়েছি আমরা, তাই জন্য একে আমরা বলেছি আগে, বেশি আলোচনা করছি না। আমি গল্পের যে বিষয়বস্তু সেখানে আলোচনা করেছি। যেমন ধর্মের গল্পটির লেখক হচ্ছে প্রভাত রঞ্জন সরকার। সেই প্রভাত রঞ্জন সরকার এই গল্পটির বিষয়বস্তু সম্বন্ধে আমরা আলোচনা করব। তোমরা ভালোভাবে বইটাকে পড়বে। আমি শুধু এই যে মূল যে সারসংগঠনটা আমি আলোচনা করছি। এটা একটি রাজা, একজন রাজা ছিলেন। তিনি ছিলেন খুব ধার্মিক ও ভালো মানুষ ছিলেন। তার কথার দাম ছিল, এটা হচ্ছে মেন ব্যাপারটা। তার কথার দাম ছিল, সে যা বলতো তা কিন্তু করতো। তোমরা জানো যে মানুষের কথার মূল্য নেই, তার কোনো গুরুত্ব নেই। খুব ভালো কথা একটা, যে মানুষের কথার মূল্য নেই তার কোনো গুরুত্ব নেই। মানুষের গুরুত্ব কোথায় হয়? মানুষের কথাতে হয়, যে আমি যেটা বলবো সেটা যেমন করছি। সে রাজা একটি বাজার বসালেন। রাজা কি বললেন? একটি বাজার বসালেন এবং সেখানে বললেন যে কিন্তু বিক্রেতাদের সেখানে যে রাজা একটা বাজার বসালেন, রাজা একটা মানে একটা মার্কেট বসালেন, বাজার বসালেন। সেখানে বিক্রেতা আসতো না। বিক্রেতারা বললো যে মানে বাজারঘাটে বিক্রি হবে কি না হবে না, বাজার বিক্রেতা আসতে চাইতো না। রাজা বলল ঠিক আছে, তোমরা এসো, যদি তোমাদের কোনো জিনিস বিক্রিত না হয় তাহলে সন্ধ্যার দিকে সেটা আমি কিনে নেবো। তোমরা সকাল থেকে হাট বসো, যদি না হয় সন্ধ্যার দিকে সেটা আমি কিনে নেবো। এরপরে সমস্ত বিক্রেতারা আস্তে আস্তে হাটের মধ্যে মানে বাজারের মধ্যে ভিড় জমালো। এমন অবস্থায় ঠিক একজন পণ্য মানে বিক্রেতা কি হলো, সে একটি অলক্ষীর মূর্তি নিয়ে এসে বসছিল, বিক্রি করতেছিল। সন্ধ্যা পর্যন্ত কিন্তু ওই মূর্তিটি বিক্রি না হওয়ার কারণে অলক্ষীর মূর্তিকে কে ক্রয় করবে? মানে একটা অলক্ষীর মূর্তি নিয়ে বসে আছে, সেই অলক্ষীর মূর্তি কে ক্রয় করবে? একজন বিক্রেতাকে সে অলক্ষীর মূর্তি নিয়ে এসে বসেছে এবং সেটা কেউ ক্রয় করেনি। রাজা কিন্তু মানে প্রতিশ্রুতি দিয়েছে, তোমরা ভালো করে শোনো, কারণ এই গল্পটার মধ্যে শোনার মধ্যে তোমাদের কিন্তু প্রশ্ন উত্তর লুকিয়ে আছে। তোমরা যখন প্রশ্ন উত্তর করবে এই গল্পটার মধ্যে ভালো করে শুনলেই তোমরা গল্প উত্তর নিজেই তৈরি করতে পারবে। তো সন্ধ্যার দিকে রাজা সেটা কিনে নিল। কেন? রাজা কথা দিয়েছিল যে অবিকৃত যা জিনিস থাকবে সেই রাজা সন্ধ্যার দিকে সেটা কিনে নেবে। রাজা সেটা কিনে নিল, ক্রয় করলো এবং ক্রয় করে যে বাড়িতে নিয়ে গেল। এই বাড়িতে গল্প শুরু হচ্ছে। রাজা ক্রয় করলো এবং সন্ধ্যার দিকে সেটা বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলো যে একজন মহিলা কাঁদতে কাঁদতে তার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, তার রাজঘর থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, জিজ্ঞাসা করলেন, মা তুমি কাঁদছো কেন, আর কেনই বা এত রাত্রে বাড়ি চলে যাচ্ছ? মহিলাটা বললেন, আমি রাজলক্ষ্মী, এই ঘরে তুমি অলক্ষ্মীকে এনে রেখেছো, তাহলে আমি থাকি কি করে? তাহলে অলক্ষ্মী আর লক্ষ্মী একটা থাকি কি করে? অলক্ষ্মী আর লক্ষ্মী, লক্ষ্মী আর অলক্ষ্মী থাকবে কি করে? লক্ষ্মী কিন্তু আর থাকতে চাইল না। তাই আমি তো আর এখানে থাকতে পারবো না। রাজা বললেন, অলক্ষ্মীকে এই জন্য রাখা হয়েছে যে আমি তাকে কথা দিয়েছিলাম বাজারে মানে অবিকৃত পণ্য সামগ্রী আমি কিনে নেব, তাই ওটা আমি কিনেছি। রাজা কিন্তু বললো যে আমি কিন্তু ধর্ম রক্ষা করেছি, কারণ আমি কথা দিয়েছিলাম যে বাজারে অবিকৃত দ্রব্য যেটা থাকবে তা আমি কিনে নেবো। এখানে সে তার একটা অলক্ষীর মূর্তি পেয়েছে, সেটাকে সে নিয়ে এসেছে, কারণ সে তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। এখানে তার মনোবুদ্ধি কিন্তু অন্য কিছু নয়। কিন্তু লক্ষ্মী ভাবলেন যে আমি রাজলক্ষ্মী, আমি থাকা অবস্থায় আবার অলক্ষ্মীকে নিয়ে এসেছে বাড়িতে, তাহলে আমি আর থাকা যাবে না। রাজলক্ষ্মী কিন্তু বেরিয়ে গেলেন। লক্ষ্মী বললেন, যাই হোক, এই অবস্থায় আমি আর থাকতে পারবো না। লক্ষ্মী চলে গেলেন। রাজা বললেন, আমি তো ধর্মের পথে রয়েছি, আমি তো কোনো অন্যায় করিনি। ঠিকই করেছি, তিনি অন্যায় করেননি, তবুও লক্ষ্মী বললেন, না আমি থাকবো না। তখন রাজা বললেন, ঠিক আছে, তুমি যা উচিত মনে করো তাই করো। রাজা ছেড়ে দিলেন। এই কথায় লক্ষ্মী চলে গেলেন। কিছুক্ষণ বাদে আবার খট 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 করে শব্দ শুনতে পেলেন। মনে হলো যে জুতোর শব্দ। রাজা গিয়ে দেখলেন একজন পুরুষ বেরিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলেন, কে?
পুরুষটি বললেন, খুব ভালোভাবে দেখো। এটা প্রশ্নগুলো আসে যে প্রথমে কে বেরিয়ে গেছিলো, প্রথমে আবার কারা ফিরে এসেছিলো, এই ধরনের প্রশ্নগুলো আসে, তোমাদের গোলমেলে হয়ে যায়। তাহলে রাজা জিজ্ঞেস করলেন, কে? পুরুষটি বলল, আমি নারায়ণ। রাজা বললেন, কি ব্যাপার? নারায়ণ বললেন, লক্ষ্মী যখন চলে গেলেন তখন আমি আর কীভাবে এখানে থাকতে পারি, তাই আমিও চলে যাচ্ছি। রাজা জিজ্ঞাসা করলেন, আপনি কেন যাচ্ছেন? নারায়ণ বললেন, অলক্ষ্মী রেখেছো কেন? রাজা বললেন, ধর্মের জোরে রেখেছি, প্রতিশ্রুতি দিয়েছিলাম তাই রেখেছি। নারায়ণ বললেন, যাই হোক, আমি আর থাকতে পারবো না, লক্ষ্মী যেখানে নারায়ণ সেখানে। নারায়ণ চলে গেলেন। তারপর ছোট্ট বড়, তারপর যে ঘরের মধ্যে ছোট্ট বড় মাঝে লক্ষ্মীনারায়ণ নেই, ছোট্ট বড় যে বাজারে যে ঠাকুর যে আছে, যে ঠাকুর আছে আরও, সেটা তারা কিন্তু একে একে সবাই কিন্তু পাঠাচ্ছে চলে গেল। ঠিক আছে, এবার অনেকেই চলে যাওয়ার পরে শেষ আরেক দেবতা বেরিয়ে যাচ্ছে, যখন সবাই চলে গেলেন তখন লাস্টে একটা দেবতা বেরিয়ে যাচ্ছে। রাজা জিজ্ঞাসা করলেন, আপনি কে? তিনি বললেন, আমি ধর্মরাজ। লাস্টে কিন্তু আমি ধর্মরাজ। রাজা অবাক হলেন, ধর্মরাজ? রাজা বললেন, আপনি কেন যাচ্ছেন? ধর্মরাজ বললেন, সব দেবতায় যখন চলে গেলেন, নারায়ণ চলে গেলেন, লক্ষ্মী চলে গেলেন, আমি আর কি করে থাকি? কোন দেবদেবী তো নেই। রাজা বললেন, দেখুন ধর্মরাজ, আপনার জন্য আপনি যেতে পারেন না। রাজা কি বললেন যে আপনি যেতে পারেন না, কারণ আপনার জন্যই চলে গেলাম আমরা, কেননা আপনার জন্যই তো আমি অলক্ষ্মীকে রেখেছি, তাই আপনি কি করে যেতে পারেন? ধর্ম বললেন, হ্যাঁ রাজন, তুমি ঠিকই তো বলছো, ঠিক আছে, আমি থেকে যাচ্ছি। ঠিক, তো রাজা কি করেছে? রাজাকে ধর্ম রক্ষার জন্য রাজা কিন্তু অলক্ষ্মী রেখেছেন। ধর্মরাজ যাকে আমরা বলছি, সে ধর্মের রক্ষার্থে কিন্তু রাজা কিন্তু, আমি কথা দিয়েছিলাম, ধর্মরাজের জন্যই কিন্তু রাজা কিন্তু অলক্ষ্মী রেখেছেন। সে ধর্মরাজ চলে যান, তাহলে সে অলক্ষ্মী রাখার তার প্রশ্ন উঠে না। তখন ধর্মরাজ বললেন, ঠিক তাই তো, আমার ধর্ম রক্ষার জন্য তুমি এখানে রেখেছো, তাহলে আমি আমার যাওয়ার জন্য ধর্মরাজ থেকে যাওয়ার জন্য ধর্ম থেকে গেলেন। এরপর নারায়ণ ফিরে এলেন ও বললেন, রাজা ফটক খুলো, মানে দরজা খুলো। রাজা বললেন, কেন? নারায়ণ, দরজা খোলো। রাজা, ধর্ম যেখানে থাকবে নারায়ণ সেখানেই থাকবে, যেখানে ধর্ম থাকবে সেখানে নারায়ণ থাকবে। তখন রাজা নিজের সুরক্ষা ধ্বনি বললেন, আচ্ছা দরজা খুলে দাও। দরজা খুলে গেল, আবার নারায়ণ ধীরে ধীরে ভিতরে চলে গেল। তারপর দেখা গেল ঘুমটা মাঠায় একটি মহিলা ভেতর ঢুকছে। তখন রাজা জিজ্ঞেস করলেন, তুমি কে? মহিলা বললেন, আমি রাজলক্ষ্মী। রাজা বললেন, তুমি তো চলে গিয়েছিলে। রাজলক্ষ্মী বললেন, নারায়ণ যেখানে থাকবেন সেখানে লক্ষ্মী থাকবে। তখন রাজা সুরক্ষা যে আছে স্বামীদের বললেন, ঠিক আছে, ওকে আসতে দাও। উনিও এলেন এবং ছোট্ট বড় মাঝারি সকল দেবতা ঢুকতে লাগলো। কেউ সদর দরজা দিয়ে, কেউ বা আবার খিড়কি দরজা দিয়ে, কেউ বা গবাক্ষ জানালা দিয়ে ঢুকতে লাগলেন। সবাই তো বলতে লাগলো, যেখানে ধর্ম সেখানে নারায়ণ, আমরাও সেখানে থাকবো। সবাই একটা কথাই বললো, যেখানে ধর্ম যেখানে নারায়ণ সেখানে আমরা সবাই থাকবো। তাই সেদের ধর্মের জয় হলো। তাহলে গল্পটি কিন্তু, ধর্মের জয় গল্পটি কিন্তু আমাদের নামকরণ দিক থেকে সার্থক। আমরা দেখতে পাচ্ছি ধর্মের জয় গল্পটি নামকরণ দিকে সার্থক। ঠিক আছে, তো এবারে আমরা এর প্রশ্নোত্তরগুলো তোমরা বাড়িতে করবে। এখন শুধু এটা ভালো করবে রিডিং। ঠিক আছে, আমি পরের দিন এই প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। তাহলে আমি আজকে তোমাদের দিলাম। আনন্দ মঞ্জুষা, পেজ 44, 45, রিড। ওকে, নমস্কার।